রসঘন মূরতি রসঘন মূরতি রাই কানু একা প্রীতি রসঘন মূরতি রাই কানু একা প্রীতি রাই কানু একা প্রীতি মদ হতে লাগিয়া রসঘন মূরতি রসঘন মূরতি রসঘন মূরতি রসঘন মূরতি আরে মরো আরে মরো আরে আরে মরো আরে মরো আমার গোরা মনি গোরা দিজ মনি রাধা রাধা বলি কাঁদে গোরা লোটায় লোটায় ধর হরি বল রাধা 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 বলে কাঁদে কেন লোটায় ধর দিলে আরে মরো গোরা দিজ মনি রাধা রাধা বলি কাঁদে গোরায় আমার লোটাই আজ শ্রীধাম নদিয়ার মাঝে অনাদির আদি গৌর সুন্দর আমার রাধা রাধা বলি কাঁদছি যেই গৌর সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি হরিবল মনেরও সহিতে আছে আপন দাবে গেছে কি করবো ভালো না হলে তো দেবে না আজ গৌর সুন্দর আমার বাইরে যাবে না রাধা রাধা বলি কাঁদছে আর ছিল কি ধরবো সবার লাইন করে কি আর সেটা তার আমার খেলা যেন গৌর সুন্দর আমার রাধা রাধা বলি কাঁদছে ভগবান বলছে যুগ ধর্ম প্রবর্তায় হরিনাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া নাচাই ধুলা হয়ে যাবে আপনি আচরি ধর্ম শিখাইব সবারে ভগবান বলছে যুগ ধর্ম প্রবর্তন হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে এই পরিহত জীবকে উদ্ধার করবেন বলে গৌরমা
বাবু করে দিব বাবু না আরে সর্বনাশ আমার কাকে শুনতেছিস ভিডিও করতে পারছি এবার কর না করলেও হচ্ছে না ইউটিউব ইউটিউব ওখানে লাগাই দিলে ভিডিও করার ইয়ে লাগছে না আমার ছিল যে আমাদের বাড়ির কীর্তনিয়াটা যতক্ষণ চলবে ধরে বসে থাকো ধরে রাখবো 2-1 বার 4 ঘন্টা ধরে জীবকে উদ্ধার করবেন বলে এই নদী আর মাঝে তিনি আসেন বলেন দূর থেকে হয়ে যাচ্ছে না মেলায় কেন না কাছে যায় বসলে হতো জুম করে একটু জুম আমি যদি নিজে কর্ম না করি এই ক্যামেরা কাছে কথা বলতে না কথা বলা কাছে জগতের জীব কখনো কর্ম করবে না আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি এই জগতের জীব কখনো কৃষ্ণ বলে কাঁদে তাই ভগবান নিজে এই ধরাধামে আসলেন হরি নাম দিয়ে জগৎকে উদ্ধার করবেন লোকগুলা ধরে নেবে পতিত পাবন গৌর সুন্দর আমার মারালে দাদু পতিত পাবন নামটি ধরে এই ধরাধামে তিনি অবতীর্ণ হলেন আবার যায় না এই ধরাধামে তিনি অবতীর্ণ হলেন পতিত পাবন নামটি ধরে আচ্ছা বলুন তো বাবারা পতিত পাবন কাকে বলা হয় পতিত পাবন কাকে বলা হয় পতিত শব্দের অর্থ কি আমরা জাগতিক জগতে বুঝি যে ভূমিটি বহুদিন থেকে পড়ে থাকে সেটি আমরা পতিত ভূমি বলি কিন্তু ভগবান কি সেই পতিত জমিকে উদ্ধার করবার জন্য আসলেন তিনি আসলেন প্রত্যেকটি জীবের মধ্যে যে পতিত ভূমি রয়েছে সেই পতিত ভূমিতে কৃষ্ণ নামের বীজ সৃষ্টি করে সেই জাগ্রত করবার জন্য শ্রী ভগবান আমার পতিত পাবন নামটি ধরে এই জন্য তাকে বলা হলো পতিত পাবন গৌর সুন্দর পতিত পাবন গৌর সুন্দর এই জাগতিক জগতে আমরা অনেকে অনেক কর্ম করি বাবা কেউ নিজের আত্মতৃপ্তি ইন্দ্রিয় পূরণের জন্য কেউ কর্ম করি কেউ বা ভগবানের কর্মের জন্য কর্ম করি গীতায় বলা হলো নিষ্কাম কর্ম আরেকটি হচ্ছে সকাম কর্ম আমরা যে ইন্দ্র তৃপ্তির জন্য কর্ম করি সেগুলোকে বলা হলো সকাম কর্ম আর ভগবানের নামে ভগবানের সেবায় যে কর্মগুলো বলা হয় তাকে বলা হয় গীতায় বলা হলো যৎ যদা চরতি শ্রেষ্ঠ দেবতার সযত্ন মানব লোকানুগ্রহতে লোকস্থ বলছে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে পরবর্তীরা তারই অনুসরণ। আমরা মায়েরা যদি
আমাদের ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্তির পথে ভগবানের পথে নামে না দিই, তাহলে কি আমাদের ছেলেমেয়েরা সেই পথে নামবে বাবা? কখনো নামবে না। বলছি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে পরবর্তীরা তারই অনুসরণ করেছে। এখন আমি যদি কর্ম না করি আমার ছেলে মেয়েরাও তাই ভগবান আমার যে নাম ছিল চির অনর্পিত, যে নাম কখনো কাউকে দেওয়া হয় না, সে অনর্পিত চরিত্র চিরা করুণা অবতীর্ণ সেই প্রেমধন ভক্তদের মাঝে বিলাবেন বলে আজ তিনি নিজেই অবতীর্ণ হয়েছে। যা ছিল চির অনর্পিত, যা কোনদিন কাউকে দেওয়া হয় না, যে প্রেম সম্পদ প্রেম ভক্তি কখনো কাউকে দিতে হয় না, আজ সেই হরিনাম নিয়ে এসে ভক্তদের মাঝে বিতরণ করছে। কেন? ভগবানের কি অভাব ছিল বাবা যে গোলক থেকে সেই প্রেমধন ভক্তদের মাঝে দিল? বলছে অভাব ছিল না, অভাব ছিল। কেন? অভাব না থাকলে কেউ কোনদিন জগতে কর্ম করে না। আজকে আপনারা ছুটে এসেছেন বাবা অনেক দূর দূরান্ত হইতে। কেন? জাগতিক জগতে সংসার করতে করতে আমাদের মনের মধ্যে এমন ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে যা আমরা সকলেই তো ছেড়ে আসতে পারি। হরিনাম শ্রবণ করা তার মানে হচ্ছে এই চেতনাকে জাগ্রত করা। জাগতিক জগতে দর্পণ যদি বহুদিন থেকে পড়ে থাকে বাবা, সে দর্পণে কি হয়? ধুলো ময়লায় আবর্জনায় পরিপূর্ণ হয়ে সে দর্পণটা নষ্ট হয়ে যায়। সেই দর্পণটিকে পরিষ্কার করতে হলে কি করতে হয়? জাগতিক জগতের কোন কাপড় বা তোয়ালা দিয়ে পরিষ্কার করতে হয়। তেমনি আমাদের এই হৃদয়ের মাঝে কামনা বাসনা রূপী ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়েছে বলে আজ আমাদের কৃষ্ণ প্রেমে ভক্তি আসে, কৃষ্ণ প্রেমে মতি আসে না, কৃষ্ণ তাই এখনো ভাব এই ভক্তদের মাঝে দিবারই বলি সেই প্রেমধন নিয়ে সেই ভক্তদের মাঝে আজ বিতরণ করছে। আজ কি করছেন? আরে মরো আরে মরো আমার গোরা দ্বিজমণি, রাধা রাধা বলে পাবে তাই কি করছেন? ওরে রাধা নাম জপে গোনা ওই না পরম
আর রাধা নাম জপে গোরা আর পরম যতনে সুরভনি ধারা বহে গোরা করে নয়নে সুরভনি ধারা বহে অরুণায়নে সুরভনি ধারা বহে অরুণায়নে সুরভনি ধারা ধরাই ধরাই আমার ভেসে যেন ভেসে যাই ও যেন প্রাণে ও যেন যেন ধারা ধারা আর ভেসে যাই ওই নয়ন ধারায়া আরে প্রেম ধারাই যেন ধারাই ধারাই ভেসে ভেসে যাই অরে নয়ন ধারা ওই প্রেম ধারা যেন যেন ধারা ধারা ওরে ভেসে যায় ওরে নয়ন ধারায়া আরে প্রেম ধারায় যেন ধারাই ধারাই ও যেন ধারাই ধারাই আর ভেসে যাই সুরভনি ধারা বহে হরি বল হরি বল হরি দাদা সাউন্ড রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে। আজ সুরধ্বনি ধারার মতো গৌর সুন্দরীর নয়ন দিয়ে অশ্রু সুরধ্বনির ধারা বহে অরুণ নয়নে।
যেন টাইম ঠিক নাই, কোন সুন্দর টাইম ঠিক নাই, ঠিক নাই টাইম। আর কখনো কেননা রাধা কাকে বলা হয়? রয়াকারে রা ধয়াকারে ধা, আর ধয়াকারে ধা রয়াকারে ধা। উপর থেকে নিচের দিকে যা প্রবাহিত হয়, অর্থাৎ ব্রহ্ম হইতে নিম্নগামী, তারই বলে ধারা। আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তাকে বলা হলো। তাহলে রাধা রাধা বলি কাকে গৌরাঙ্গ লোকাই। জগতে এত ভক্ত রয়েছে বাবা, কিন্তু রাধা রাধা বলে কেন? ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি, তাই যিনি আরাধনা করেন তিনি হচ্ছেন রাধা নাম জপে গোড়া করম যতনে, কত সুরধ্বনি ধরা বহে করুণ নয়নে। সুরধ্বনির ধারা মতো আজ ধারাই ধারে বসে যাচ্ছে। এখনো ভাব দর্শন করে বৈষ্ণব কবি পদের অভিপ্রায় দিয়ে বললেন, ওরে ক্ষণে ক্ষণে গোড়ায়ঙ্গ, ওরে ঘুমে গড়ি যাই আর ক্ষণে ক্ষণে বলি ক্ষণে আর ক্ষণে মোর ছাই রাধা রাধা আর বলি ক্ষণে ক্ষণে মোর
রাধা বলি ক্ষণে ক্ষণে মর আজ ক্ষণে ক্ষণে গোড়া অঙ্গ ঘুমে গড়ি যায় রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মর ছাই আজ শ্রীমান মহাপ্রভু আমার সেই ব্রজের ভাবে মনে করে আজ ধুলায় ধূসরিত অঙ্গ নিয়ে ক্ষণে ক্ষণে ঘর করে যাচ্ছে শুধু তাই নয় বাবা এই জাগতিক জগতে যদি কোনো ভক্ত আমার প্রাণে গৌর চরণে আশ্রয় নেয় গৌর চরণে আশ্রয় নেয় ও তাদের আমার বলিতে ওর কিছু থাকে না রে জগতে জগতে আমার বলতে কিছু থাকে না রে যে আমার গৌর আমার গৌর চরণে আর যারা শরণ করে জগতে জগতে আমার বলতে কিছু কিছু থাকে কিছু থাকে না রে ওই আমার গৌর চরণে ও যারা আশ্রয় নেই রে তাদের আমার বলিতে কিছু থাকে কিছু থাকে না রে ও যারা গৌর চরণে যারা গৌর চরণে যারা আশ্রয় আশ্রয় ও জগতে জগতে আমার বলতে কিছু কিছু থাকে কিছু থাকে না রে ও যারা গৌর চরণ আশ্রয় করে ও তাদের আমার বলিতে আশ্রয়
থাকে না রে তাই এই জাগতিক জগতে যারা আমার গৌর চরণ আশ্রয় করে বাবা তাদের আমার বইতে আর কিছু থাকে না সকল কিছু পরিত্যাগ করে আমার গৌর চরণ আশ্রয় করে এই জাগতিক জগতে এমন ভক্ত না হলে কখনো বাবা ভগবানকে পাওয়া যায় না অনুরাগ না থাকলে কখনো ভগবানকে পাওয়া যায় না বাবা এই জগতে অনুরাগ কার হয়েছিল মহাভারত বিদুরের স্ত্রী পরাশরী বিদুরের স্ত্রী পরাশরী ভগবানকে সেবা দিবেন দুর্যোধনের রাজসভায় যখন ভগবান গেলেন বাবা সেবা নেবার জন্য তখন দুর্যোধনের স্ত্রী বলেছিল এই তুমি কাকে নিয়ে এসেছো সেবা দেওয়ার জন্য 56 প্রকার প্রসাদ ভগবানের সেবা দেবার জন্য বাবা প্রস্তুত করলেন কিন্তু বাবা দুর্যোধনেরা ছিল অহংকারী ব্যক্তি আর বিদুরের স্ত্রী পরাশরী তিনি ছিলেন ভক্তি কি করলেন একদিন যখন সেবা দিবেন ভগবানকে দুর্যোধন তখন বিদুরের স্ত্রী পরাশরী মনে মনে ভাবছেন এই জাগতিক জগতে অনেক কর্ম করলাম কিন্তু একদিন কৃষ্ণ সেবা দিলাম না এই হচ্ছে বাবা ভাবনা এই হচ্ছে ভক্তি ভক্তি না থাকলে কখনো বাবা ভগবানকে পাওয়া যায় না বিদুরের স্ত্রী পরাশরী একটি কলার খোসা হাতে নিয়েছে বাবা পরাশরীকে বলছে বিদুর তুমি কি করছো একটি কলার খোসা বাবা সেবা দিবে কখন যে পড়ে গেছি তা সে নিজেও জানে না হঠাৎ ভগবান এসে পরাশরীর উড়ুর করে বসলে যখন আসলে তখন বললে এই তুমি কাকে নিয়ে এসেছো আমাদের এই কাঙালের ঘরে কখনো কি ভগবানের আসন নেওয়া যায় বলতে লাগলেন পরাশরী আর এখনো ভাব বলতে বলতে কখন যে ভগবানকে তার উরুর উপরে বসতে দিয়েছে সে নিজেও জানে না বাবা বসতে দিয়ে সেবা দিচ্ছি কলার খোসা যখন গোবিন্দের চরণ গোবিন্দের বদনে তুলে দিয়েছে তখন বিদুর বলছে এ কি করছো এই তুমি ভগবানের বদনে কি তুলে দিচ্ছ একবারও কি দেখেছো বাবা
যখনই তুলে দিলেন ভগবান বলছে বিদুর তুমি চুপ করো, তুমি দেখছো না পরাশরী আমাকে কেমন করে সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে তুমি দেখছো না? পরাশরী সেবা দিচ্ছি আর সেবা দিতে দিতে বলছি হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার কাছে কোনো ধন চাই না, আমি ধন চাই না, তোমার কাছে কোনো ধন চাই না, হে গোবিন্দ যেন তোমার ওই চরণে আমার মতি থাকে। ওই চরণে ওই চরণে ওই চরণে আমার যেন মতি থাকে। বদনে দিয়ে বলছে ও তুমি লেগো। বদনে দিবার পরে গোবিন্দকে বলছে প্রভু এই জগতে তো আমি এমন অপরাধী, একদিনও তোমার চরণ সেবা করলাম না, একদিনও দু ফোঁটা নয় অশ্রু বর্ষণ করে একদিনও তোমার নামটি ধরে ডাকিলাম না, তোমার নামটি ধরে ডাকলাম না। হে গোবিন্দ এই কাঙালের গৃহে তুমি সেবা করো আর সেই কোষা কোষাখানা গোবিন্দের বদলে দিয়ে বলছি ও তুমি লেগো লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাই লেগো ও তোমরা লেগো লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবা তুমি লেগে লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাই লেগো তুমি তুমি লেগো লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাই লেগো কৃষ্ণ সেবা। সেবার কিবা জানি তুমি লেগো লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাই লেগো আমি কৃষ্ণ সেবা। আমি কিবা জানি আর লেগো লেগো কৃষ্ণ, কৃষ্ণ সেবাই লেগো
কলার খোসা হাতে নিয়ে বলছে, গোবিন্দ হে, আমি তোমার সেবার কি বা জানি। এই কাঙালের গৃহে যখন এসেছ প্রভু, এসেছ প্রভু, তুমি নিজ গুণে সেবা করো। বাবা, ভগবান বলছে, অহংকারী পাপী যারা আমার দেখা পায় না। এই জগতে অহংকারী ব্যক্তি যে, সে কখনো গোবিন্দের চরণ পায় না। তাই তো চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা, শ্রদ্ধা শব্দের অর্থ কি বাবা কেউ জানি? শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ভগবানকে যে ভালোবাসবো, মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে বাবা, গোবিন্দ চরণ কখনো পাওয়া যায় না। তাই বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তে হয় সর্বনার্থ নিবর্তন। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? কান পেকে যায়। রামকৃষ্ণ দেব একদিন বিবেকানন্দকে বলেছিল, বিবেক, একটু মাঝে মাঝে হরিনাম শুনিস। তাহলে হরিনাম শুনলে কি হবে? কান পেকে যাবে। বলছে, বুঝতে পারলাম না প্রভু, আমি কথাটার দ্বারা কিচ্ছু বুঝতে পারলাম না। তখন বলছে, শোনো, আগের দিনে যখন বাবারা মাঠে চাষ করতে যেত, তখন গামছায় করে মুড়ি বেঁধে নিয়ে যেত, আর একটা বাঁশের চোঙা ছিল আগেকার দিনে, সে বাঁশের চোঙায় করে তেল, সর্ষের তেল বেঁধে নিয়ে যেত। কেন না? মুড়ি দিয়ে মেখে খাবে সেজন্য। তো সে বাঁশের চোঙাটা, সে সর্ষের তেল আদান করতে করতে এক সময় সে বাঁশের চোঙাটা এমন লাল হয়ে পেকে যেত যে জীবনে কখনো সেখানে আর ঘুম ধরতে পারত না, পোকা ধরতে পারত না। তেমনি হরিনাম শুনতে শুনতে যার কান একবার পেকে যাবে, তার কর্ণে বাজে কথা আর কোনদিন আসবে না। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? মায়ের একটু কথা বলবে। আমি বাবা কিচ্ছু জানি না, আপনারা কৃপা করে যা বলাবেন তাই আমি বলতে পারবো। আমার আপনাদের করতে কিছু বলবেন, একটু মাঝে মাঝে আপনারা হ্যাঁ করবেন, তাহলে আমাকে একটু ভালো লাগবে। তাহলে সাধু সঙ্গ করলে কি হয়? কান পেকে যায়। তাহলে একজন জমিদার স্টেশনে বসে আছে, আর একজন কবিরাজ, একজন জমিদার ট্রেন থেকে নেমেছে, ট্রেন থেকে নেমে বাড়ি যাবে, আর পাশে বসে আছে একজন কবিরাজ।
যার নাম হচ্ছে সন্ত কবি। তো সেই জমিদার ট্রেন থেকে নেমেই বলছে, এখানে কি এমন কেউ নেই যে আমার বোঝাটা একটু বয়ে নিয়ে যাবে? সেই সময় ছিল সেই সন্ত কবিরা পাশেই বসেছিল, এসে বলছে, এই যে কেউ নেই মানে, এই তো আমি আছি। জমিদার তখন বলছে, এই মূর্খ কোথাকার, তুই এতক্ষণ ধরে বসে আছিস আর আমি এতক্ষণ ধরে হয়েছে কই ডাকাডাকি করছি, একটু তো সাড়া দিতে পারিস। এবার কি করলেন, সেই বোঝাটা বয়ে নিয়ে যাবে বলে সন্ত কবিরাজ কাছে আসলেন। সন্ত কবিরাজ বলছে, আমি কিন্তু ভিখারি নই। জমিদার থেকে বলছে, আমি কিন্তু ভিখারি নই, আপনি যা মনে করছেন আমি কিন্তু তা নই, আমি শুধু আপনাকে সাহায্য করবো বলে আপনার বোঝাটুকু নিয়ে যাচ্ছি। এবার বোঝাটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে নাম হরিনাম গাইছে। কিভাবে গাইছে, আমরা সকলে একটু হরিনাম গাই, তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরও গাওয়া হবে। গাইছে কিভাবে, কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম রাম নাম রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম গাইতে গাইতে জমিদারটি যাচ্ছে সেই ফুলটিকে সঙ্গ নিয়ে। এখন জমিদারটি বলছে, আরে তুই তো গানও ভালো গাস, শুধু গান ভালো গাই না, আপনি কতদিন বেঁচে থাকবেন সে আয়ু আমি বলে দিতে পারবো। তো বলছে জমিদারটি, পেটে ভাত নেই আবার বড় বড় লেকচার, হ্যাঁ পেটে ভাত নেই তোমার ভিতরে বড় বড় বিদ্যা, আমরা বলি না মাঝে মাঝে। সেই জমিদারটি বলছে, পেটে ভাত নেই আর তোর আমার বড় বড় বিদ্যা। বলছে, তাহলে শোন, কারো ভাগ্য গণনা করতে হবে না, বল আমি কতদিন বেঁচে থাকবো আমার ভাগ্য গণনা কর। তখন বলছে, আপনি মাত্র 24 মিনিট বাঁচবেন। আরে জমিদার আশ্চর্য হয়ে বলছে, তুই তো রেলের চাকাও বন্ধ করে দিবি রে, আমি 24 মিনিট বাঁচবো, আমি একজন রাজা। কথা বলতে বলতে 24 মিনিট কমে 23 মিনিট পার হয়ে গেছে। কথা বলতে বলতে জমিদারটি মারা গেল। মারা যাওয়ার পরে এখন যমদূত আর বিষ্ণুদূত, যমরাজ আর বিষ্ণুদূত সকলে আসলেন। এসে বলছে যমরাজ, এই মহাপাপীকে আমি নরকে নিয়ে যাব। আর বিষ্ণুদূতগণ বলছে যে আমরা একে স্বর্গে নিয়ে যাব। এতে সারা জীবনেও কোনো ভালো কর্ম করেনি, তাহলে একে আমরা স্বর্গে নিয়ে যাবো কেন? বলছে, ভালো করে একবার দেখো
কোথাও না কোথাও ভালো কাজ আছে। এ তো সাধারণ কোনো ব্যক্তি নয়, এটা যে মানুষ, কোনো না কোনোদিন ভালো কাজ অবশ্যই সে করেছে। 24 মিনিট সঙ্গ করে সে সাধুর সঙ্গে সঙ্গ করার পরে 24টা মিনিট তাকে সময় দেওয়া হবে। এই 24 মিনিট হরিনাম করে সে স্বর্গে উন্নীত হবে। তাহলে দেখুন সাধু সঙ্গ করলে কি হয়। এই জগতের মাঝে হরিনাম শুনতে এসে কেউ যদি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে একাগ্র চিত্তে ভজন করে শ্রবণ করে যদি একটি কথাও নিয়ে যেতে পারে, ভগবানের সেই গোলক বৈকুণ্ঠ ধামে তার একদিন না একদিন অবশ্যই তার চলে জায়গা হবে। তাই গো হরিবল 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 বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বশাস্ত্র। সাধু সঙ্গ করলে কি হয়, আমাদের চিত্তরূপ দর্পণটা মার্জিত হয়। দাদা ভোকালে সাউন্ড তো দেব। তাই এ জগতে যে ভালো কর্ম করে তার ভালো ফল হয়, আর যে কুকর্ম করে তার কি হয়, নরকে গতি হয়। তাই আজ শ্রীমন মহাপ্রভু আমার রাধা ভাবে ভাবিতে ভাবিতে, সেই ব্রজের ভাব ভাবিতে ভাবিতে আজ ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ভূমে গড়ি যায়, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই। রাধা রাধা বলি বহু সুন্দর আমার কাঁদছেন, তাই কি করছেন, অনেক ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ঘুমে গড়ি যাই, ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ঘুমে গড়ি যাই, আর ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ঘুমে গড়ি যাই, ক্ষণে ক্ষণে গোড়ায় অঙ্গ ঘুমে গড়ি যাই। আরে রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই। কেন মুরছি পড়ছে, মুরছি পড়ছে, মুরছি পড়ছে, মুরছি পড়ছে, পাখি গেলে হা হয়ে মুরছি পড়ছে, গেলে হা হয়ে মুরছি পড়ছে, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই, রাধা রাধা বলি ক্ষণে ক্ষণে মোর ছাই। রাধা রাধা বলে কাঁদছি আর ধুলাই লোটায়ে গড়াগড়ি যাচ্ছে। কেন? সেই ব্রজের ভাব মনে করে। আর কি করছেন? কি করছেন? সেই ভাব দর্শন করে বৈষ্ণব কবি পদের অভিপ্রায় দিয়ে বলছে, আর বাসুদেব বস্তিয়ার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, ওরে পুলকে পুরল তন গদ গদ বল, পুলকে পুরল তন গদ গদ বল, পুলকে পুরল তন গদ গদ বল, পুলকে পুরল তন গদ গদ বল। আরে বাসুপায় গোরা কেন এত উতলো, আরে বাসুপায় গোরা কেন এত উতলো, আরে বাসুপায় গোরা কেন এত উতলো, আরে বাসুপায় গোরা কেন এত উতলো। এ বলে আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো
মাসু কয়ে গোরা কেন এত উত্তর আর মাসু কয়ে গোরা কেন এত উত্তর ওরে বাসু কহে ওই আমার গোরা কেন ওরে এত কহে আর গোরা কেন আরে এত তো রল রে আরে বাসু কহে গোরা কেন এত তো রল রে আর বাসু কহে গোরা কেন এত রল রে বাসু কহে গোরা কেন এত রল রে কল্প দুর্ভস্য কষ্ট হতে কষ্ট হতে সকল বৈষ্ণব হতে বৈষ্ণব হতে নম 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 আমি বাবা কিন্তু নৃত্য করতে কম পারি। আপনারা যারা নৃত্য করবার ইচ্ছুক আসরে আসতে পারেন। তোকে নাচা লাগবে, হ্যাঁ ওই ভুললে হবে না, শিখা লাগবে না নাচ। আচ্ছা আচ্ছা আমরা তো নাচতে পারি, তোকে নাচতে হবে। আমার নাচার না দাম নাই। হরি বল। কিন্তু মেয়েরা পারবো না বলে চলে যায়, এবার কিন্তু ছাড় নাই। তার মানে হচ্ছে বেতন দিয়ে এসেছে তো আমার নৃত্য দেখতেই আসবে নাকি? হরি বল। আমরা সকলেই দুটি বাহু উত্তোলন করে সকলেই রাধা নাম করবো আর সকলেই উলুধ্বনি জয়ধ্বনি করবো সকলেই, ঠিক আছে? জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। Terima